এক সময় ফিলিস্তিন নামে একটি জায়গা ছিল যেখানে অটোমান শাসনামলে ইহুদি, মুসলিম এবং খ্রিস্টানদের মতো বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করত। তারপর জাইনিজম নামে একটি দৃষ্টিভঙ্গির অধিকারী এক দাড়িওয়ালা লোক ইহুদিদের জন্য একটি আবাসস্থল খুঁজে বের করতে চাইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রচুর লড়াই চলছিল, বিশেষ করে এই সাদা লোকটি অদ্ভুত কারণে ইহুদিদের ক্ষতি করতে চেয়েছিল। তাই ইহুদিরা কিছু সময়ের জন্য ফিলিস্তিনে বসতি স্থাপন করে পরিস্থিতি সমাধানের সিদ্ধান্ত নিয়ে তারা একটি ব্যানার নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করে, যেখানে লেখা ছিল, জার্মানরা আমাদের পরিবার এবং ঘরবাড়ি ধ্বংস করেছে, আমাদের আশা ধ্বংস করো না। কি সময়ের সাথে সাথে তারা তাদের ইউরোপীয় এবং আমেরিকান বন্ধুদের সাথে ভূমির একটি বড় অংশ দখল করার সিদ্ধান্ত নেয়। 1948 সালে জাতিসংঘের সমর্থনে ইহুদিরা এই ভূমিকে তাদের নিজস্ব করে নেয়। অবশ্যই ফিলিস্তিনি জনগণ এতে একমত ছিল না এবং এই নতুন ধরনের উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। দুঃখের বিষয়, ইউরোপ এবং আমেরিকায় ফিলিস্তিনিদের শক্তিশালী মিত্র ছিল না, তাই তারা লালদের কাছে তাদের জমি হারায়।